আসসালামু আলাইকুম। আপনার গরু কি প্রতিদিন খাবার খাচ্ছে, তারপরও মাংস দাঁড়াচ্ছে না, দেখতে দুর্বল, হাড্ডি বের হয়ে আছে? এই ভিডিওতে আমি বলবো গরুর এমন অবস্থা কেন হয়, এর 5টি কারণ এবং ঘরে বসেই 5টি সমাধান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্টে গরুর জীবন বদলে দিতে পারে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। এমন গরুর মূল লক্ষণ কি? গায়ে চামড়া লেগে থাকে, খাবার খায় কিন্তু চিবায় ধীরে, বেশি সময় বসে থাকে, সহজেই হাঁপায়, চোখ ও চামড়া শুকিয়ে যায়। এই গরুগুলো অনেক সময় গরুর হাটে ঠিকমতো দাম পায় না, কারণ শরীরে গঠন আসে না। চলুন জেনে নেই কেন হয় এমন। প্রথমত, খাদ্য প্রোটিন ও শক্তির ঘাটতি। শুধু খৈল বা ঘাস খাওয়ালেই চলবে না, শক্তি ও প্রোটিন দুটোই লাগবে। 2, হজমের সমস্যা বা কৃমি। খাদ্য হজম না হলে শরীরে পুষ্টি জমে না, কৃমি থাকলে গরু শুকিয়ে যায়, খাদ্যের অপচয় হয়। ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি, বিশেষ করে বি কমপ্লেক্স, D3 ও ফসফরাস ঘাটতি হলে মাংসপেশি কোনো মতেই দাঁড়াবে না। গোপন অসুখ, ক্রনিক ইনফেকশন। কখনো কখনো শরীরে গোপন জ্বরে বা ভাইরাস থাকে, যেটা দুর্বল করে দেয়। যদি গরু সবসময় বাধা থাকে, খোলামেলা বাতাস না পায়, তাহলে শক্তি কমে যায়। সমাধান কি? এখন বলি, এই দুর্বল গরুকে সুস্থ করে তুলতে হলে কি করতে হবে। প্রথম, প্রতিবেলা সুষম খাবার দিতে হবে। ভুসি দেবেন 300 গ্রাম, খৈল 200 গ্রাম, সয়াবিন খৈল 200 গ্রাম, চালের কুড়া 200 গ্রাম, ছোলা ভাঙ্গা 100 গ্রাম, ছাতু বা কলার কাঁদি বিকেলে, গুড় প্লাস লবণ ও পানি সকালে। সপ্তাহে একবার হালকা কৃমিনাশক দিন। এবার ওষুধ কি দিবেন? লিভার টনিক দেবেন, ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ দেবেন, ক্যালসিয়াম ডি এটা দিবেন। লবণ ও লেবু দিয়ে গরু শরীর মুছে দিন। পা ও গায়ে গরম পানি ও সরিষার তেল মালিশ করুন। দিনে অন্তত 1 ঘন্টা রোদে দাঁড় করান। সপ্তাহে 1 দিন শুধু ঘাস ও মার দিন। ভাইরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং লাইক ও কমেন্ট করবেন। শেষে একটা কথাই বলি বন্ধুরা, গরুর শরীরে গঠন আসে ধীরে, কিন্তু নিয়মিত খাবার, সিরাপ আর একটু যত্ন দিলে মাংসপেশি অবশ্যই দাঁড়িয়ে যাবে। খুব বেশি টাকা খরচ না করে গরুকে সুস্থ করা যায়। শুধু জানতে হবে কোনটা কবে দিতে হবে। এমন দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট এবং লাইক করবেন। সবাইকে ধন্যবাদ আমার এই চ্যানেলে